জালিম, দোয়া করবে না। দুপুর থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থানকারী হেফাজত কর্মীরা মতিঝিলের দিকে আসতে থাকে। কিন্তু মতিঝিল আসার পথে বিভিন্ন স্থানে হেফাজত কর্মীরা সরকার দলীয় ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা রকম হামলা ও বাধার মুখে পড়ে। সবচেয়ে ভয়াবহ হামলা করা হয় মতিঝিলের প্রবেশ মুখ পল্টন এলাকায়। এখানে পুলিশ, র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের ত্রিমুখী হামলায় হেফাজত কর্মীরা দিশেহারা হয়ে পড়ে। সন্ধ্যায় পুলিশ র্যাবের ছত্রছায়ায় আওয়ামী যুবলীগের কর্মীরা বাইতুল মোকাররম মসজিদ এবং এর সন্নিহিত এলাকা দখলে নিয়ে ভয়াবহ তাণ্ডব চালায়। পল্টন এলাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। এ সময় এখানকার জুয়েলারি দোকানে লুটপাট, জায়নামাজ, আতর, টুপি, তসবিহ ও কোরআন শরীফের দোকানসমূহে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেয় হাজার হাজার কোরআন শরীফ। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সমাবেশে আসার পথেই অন্তত ২০ হেফাজত কর্মী নিহত হয়। আমাদের কাছে প্রশ্ন করা হয়, ৬টার পরে আপনারা কেন অবস্থান করলেন? পুলিশ বাহিনী, র্যাব এবং আওয়ামী ফেডাররা তাদের দেয়া টাইমের ভিতরে আমাদের ২০ জনের মতো মানুষকে তারা নিহত করেছে। যেখানে আমাদের এত নেতাকর্মী শহীদ হয়, নিহত হয়, তাদের রক্তের বদলায় সেই প্রতিবাদে আমরা কি একটা রাত অবস্থান করতে পারি না? রাত ৮টার দিকে দৈনিক বাংলার দিক থেকে মতিঝিলের মূল সমাবেশে বিপুল সংখ্যক পুলিশ প্রথমবার হামলা চালায়। কিন্তু সমাবেশকারীরা রুখে দাঁড়ালে পুলিশ তখন দৈনিক বাংলা মোড়ে অবস্থান নেয়। এ সময় সমাবেশ স্থলের সমস্ত সড়ক বাতি নিভিয়ে দিলে মতিঝিল ও এর আশপাশের এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সমাবেশের মাইকগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। সমাবেশ থেকে বলা হয়, তাদের নেতা আল্লামা শফি মতিঝিলে এসে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করা পর্যন্ত তারা মতিঝিল এলাকা ত্যাগ করবেন না।
আল্লামা শফি তখন মূলত লালবাগে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আটকে গেছেন। আমি যাওয়ারও পরিবেশ ছিল না, তারপরে আমি কোনো মতে চলে গেছি আগে, এবং আমার ফরফরি হজরত যাওয়ার কথা 1 মাইল 1.5 মাইল চলে গেছে। ক্যাডারদের এই নাশকতার কারণে যাওয়ার পরিবেশ ছিল না। যারা বেশি ক্লান্ত হয়ে গেছে তারা ঘুমে গেছে, আর বাকিরা জিকির করতেছে। সেই ঘুমন্ত অবস্থায়, জিকিররত অবস্থায়, অন্ধকার রাত্রে এইভাবে কোনো নিষেধাজ্ঞা জারি করা ছাড়া, 144 দ্বারা জারি করা ছাড়া এইভাবে অভিযান, পুলিশের অভিযান